রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, ভোগান্তি কমবে কার্ড হোল্ডারদের। এবার থেকে রেশন কার্ডধারীরা নিজেদের সুবিধা মতো বিভিন্ন রেশন দোকান থেকে চাল ও গম সংগ্রহ করতে পারবেন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি বন্ধ হয়ে যাবে রেশন? বড় মন্তব্য সুপ্রিম কোর্টের। এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়লে রেশন কার্ডের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশ কি জেনে নিন এই ভিডিও থেকে। এসআইআর এর এই ছাঁটাই পর্বে এখন রেশন কার্ড ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। রেশন বাতিল হতে পারে বলেও অনেকেই মনে করছেন। এসআইআর এ নাম বাদ গেলেও কি জুলাই মাসে মিলবে রেশন? কোন কোন কার্ডে বন্ধ হয়ে যেতে পারে রেশনের পরিষেবা? সুপ্রিম কোর্টের রায় A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন সরকারি স্কিমের আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে এবং আপনি সবার আগে জেনে নিতে পারবেন। রেশন ব্যবস্থায় এবার কোন পরিবর্তন এলো জেনে নেওয়া দরকার। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেলে কোন কোন রেশন কার্ড বাতিল হতে পারে সবকিছুই জানতে পারবেন সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে। দেশে রেশন পাওয়ার ব্যবস্থা আরও সহজ ও সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার উপর জোর দিচ্ছে। সম্প্রতি এমন একটি সুবিধা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের আর শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের উপর নির্ভর করতে হবে না। এখন সুবিধা মতো যে কোনো রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্যশস্য সংগ্রহ করে নেওয়া যাবে। অর্থাৎ আপনি চাইলে এক দোকান থেকে গম এবং অন্য দোকান থেকে চাল নিতে পারেন। এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা হলো রেশন নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ না মেলা বা কোনো দোকানে খাদ্যশস্য না থাকায় সম্পূর্ণ রেশন না পাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হবে না সাধারণ গ্রাহকদের। এখন প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম এবং অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী BL ভার্মা এই তথ্য জানিয়েছেন। কি এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প? কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী BL ভার্মা তার এক্স পোস্টে জানিয়েছেন, সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড বা ONORC প্রকল্পের মাধ্যমে রেশন বিতরণ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলতে চাইছে। এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত রেশনের অংশ নিজেদের সুবিধা মতো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকেই এই সুবিধা গ্রহণ করা যাবে। এই পরিষেবাটি অনেকটা ATM মেশিনের মতোই কাজ করবে। যেমন আপনি নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ATM থেকেই টাকা তুলতে পারেন, সেটি যে কোনো এলাকায় অবস্থিত হতে পারে বা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত হতে পারে। ঠিক তেমনই দেশের যে কোনো রাজ্য বা শহর থেকে নিজের রেশন খাদ্যশস্য সংগ্রহ করে নিতে পারবেন আপনি। রেশনের বিনামূল্যে খাদ্যশস্য ভারতবর্ষের যে কোনো রাজ্য বা যে কোনো শহরে থাকা রেশন দোকান থেকে এবার রেশন কার্ড দেখিয়েই তুলে নেওয়া যাবে। ONORC প্রকল্পের সুবিধা কি? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের সবচেয়ে বেশি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারগুলি। আগে তাদের নিজের গ্রামের রেশন দোকানের সঙ্গে যুক্ত থাকতে হতো, কিন্তু এখন তারা দেশের যে কোনো রাজ্য বা শহরে বসবাস করলেও আধার ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিজেদের প্রাপ্য রেশন সহজেই নিয়ে নিতে পারবেন। ফলে কর্মসূত্রে অন্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ মানুষের জন্য রেশন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক হয়ে উঠবে। বিতর্কের কেন্দ্রে এসআইআর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে। এই ছাঁটাই এখন রেশন কার্ড ঘিরেও আতঙ্ক তৈরি করেছে। রেশন বাতিল হতে পারে বলেও মনে করছেন অনেকেই, যা নিয়ে ইতিমধ্যেই মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টে আবেদন রেশন ঘটিত বিষয়ে। সম্প্রতি ভোটার তালিকার সমীক্ষায় যাদের নাম নেই তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। খাদ্য দপ্তর সম্প্রতি এমনই একটি নির্দেশিকা জারি করেছে। রাজ্যের খাদ্য দপ্তরের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদনকারীদের আশঙ্কা, ভোটার তালিকা থেকে বাদ পড়লেই রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন রেশন গ্রাহকদের জন্য। শীর্ষ আদালত মামলা গ্রহণে অস্বীকার করে জানিয়েছে এই বিষয়টি সরাসরি সুপ্রিম কোর্টে বিবেচনার উপযুক্ত নয়। আদালতের পর্যবেক্ষণ, রেশন কার্ড বাতিলের প্রশ্নটি কলকাতা হাইকোর্টেই শুনানি হওয়া উচিত। অর্থাৎ আবেদনকারীকে কলকাতা হাইকোর্টে যেতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর কারণে রেশন কার্ড বাতিল হয়ে যাবে কিনা তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলে সেই মামলা গ্রহণ করা হয়নি এবং সেই মামলা কলকাতা হাইকোর্টেই শুনানি হওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। খাদ্য দপ্তরের নির্দেশিকা এখন কি বলছে? গত 4 জুন খাদ্য দপ্তর একটি সরকারি নির্দেশ জারি করে প্রতিটি জেলা শাসককে 15 জুনের মধ্যে বিশেষ অভিযান শেষ করতে বলেছেন। এক্ষেত্রে যাদের নাম এসআইআর তালিকায় নেই তাদের নাম যুক্ত ভোটার কার্ডগুলি সরাসরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর তথ্যের যাচাইয়ের ভিত্তি। সরকারি মহলের খবর, রেশন সুবিধাভোগী যাচাইয়ে এসআইআর প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্যকেই মূল ভিত্তি হিসাবে ধরা হচ্ছে। অর্থাৎ ভোটার তালিকা ও রেশন তালিকা এখন সরাসরি যুক্ত। আপনি যদি ভোট দিতে পারেন বা ভোটার তালিকায় আপনার নাম থাকে তবেই মিলবে প্রতি মাসের রেশনের পরিষেবা। বিজেপির যুক্তি কি? বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, যারা বৈধ ভারতীয় নাগরিক নন তারা সরকারি কোনো সুবিধাই পাবেন না। এমনকি সেই ক্ষেত্রে বিনামূল্যে রেশনের পরিষেবাও বন্ধ করা হবে তাদের ক্ষেত্রে। রেশন ব্যবস্থায় অনিয়মের অভিযোগ। দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতেই এই যাচাই অভিযান বলে দাবি সরকারের। আইনি জটিলতা কোথায়? ভোটার তালিকা থেকে বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়। এই আইনি যুক্তি এখন মামলার কেন্দ্রবিন্দু। এসআইআর এর তথ্য দিয়ে রেশন বাতিল করা সংবিধান সম্মত কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। হাইকোর্টই এখন শেষ ভরসা। সুপ্রিম কোর্টের তরফে দরজা বন্ধ না করে হাইকোর্টের পথ দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার রায় না দেওয়া হলেও হাইকোর্টের মাধ্যমেই এই মামলার শুনানি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টে কি মামলা দায়ের হয় এবং আদালত কোন নির্দেশ দেয় সেই দিকেই এখন নজর সবার। সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের একটা বড় অংশ দরিদ্র ও প্রান্তিক মানুষ। রেশন বন্ধ হলে তাদের জীবনযাত্রায় সরাসরি আঘাত পড়বে। এটাই এই বিতর্কের মানবিক মাত্রা বলে ধারণা করা হচ্ছে। এই কারণে এসআইআর এর ভিত্তিতে রেশন কার্ড বাতিল নিয়ে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে এখন কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হলে সেই মামলার শুনানি থেকে জানা যাবে আপনাদের নাম এসআইআর এ না থাকলে রেশন থেকেও বাদ পড়বে কিনা। বর্তমানে অর্থাৎ যতদিন না এই মামলা হচ্ছে এবং এই নিয়ে রায় দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত অর্থাৎ জুলাই মাসেও প্রতিটি কার্ড অনুসারে প্রতিটি উপভোক্তা রেশন পাবেন। যদি জেলা শাসকদের তরফ থেকে এসআইআর এ বাদ পড়া উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে সেই তালিকা অনুযায়ী রেশন পাবেন না বাদ যাওয়া উপভোক্তারা। এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকলে বা বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এই বিষয়ে যা আপডেট আসবে তা আমাদের ভিডিওর মাধ্যমে পরবর্তী সময়ে পেয়ে যাবেন। এর পাশাপাশি অবশ্যই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা অন্যান্য মানুষেরাও রেশন কার্ডের এই পরিবর্তন সম্পর্কে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।